সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। জিনার কাছেও যেও না, এটা অশ্লীল কাজ। জিনার কাছে কি যাওয়া? যে মাধ্যমগুলো আমাদেরকে জিনা পর্যন্ত পৌঁছায় দেয়, এগুলার কাছে যাওয়া নিষেধ। সহিহ বুখারীর বর্ণনা 6612 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله كتب على ابن آدم حظه من الزنا أدرك ذلك لا محالة। আল্লাহ তাআলা আদম সন্তানের উপর জিনার পরীক্ষা দিয়েছেন। এই পরীক্ষার সম্মুখীন আমরা কম বেশি সকলেই হই। ফাজিনাল আইনি আন-নাজরু, চোখের জিনা হলো দেখা। ওয়াজিনাল লিসান আল মানতিক, মুখের জিনা হলো কথা বলা। ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তরের জিনা হলো কল্পনা করা। এগুলা তো আমাদের পকেটে পকেটেই থাকে এখন। চোখের জিনা দেখা, যাকে সরাসরি দেখা হারাম তাকে মোবাইলে দেখা হারাম, যাকে সরাসরি দেখা হারাম তাকে নাটক সিনেমায় দেখা হারাম, যাকে সরাসরি দেখা হারাম তাকে ভিডিও কলে দেখা হারাম। তো এই হারামের মধ্যে আমরা লিপ্ত আছি। হাদিসের একটা কিতাব আছে নাম আত-তারগীব ওয়াত-তারহিব, 3 নম্বর খণ্ড 70 নম্বর পৃষ্ঠা। قال رسول الله صلى الله عليه وسلم بين يدي الساعة يظهر الزنا والربا والخمر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে 3টি অপরাধ পাল্লা দিয়ে বাড়তে থাকবে। জিনা, ব্যভিচার বাড়বে। ওয়াল খামরু, মদের কারবার বাড়বে, মাদক বাড়বে। ওয়াল রিবা, সুদের কারবার বাড়বে। এই 3টা অপরাধ পাল্লা দিয়ে বাড়বে। আল্লাহ আমাদেরকে প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতা থেকে হেফাজত করেন। এই অশ্লীলতা থেকে বাঁচার জন্য শয়তানকে শত্রু হিসাবেই গ্রহণ করা। বলেন, কি বললাম? শয়তানকে গ্রহণ করা। সূরা ফাতিরের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসাবে গ্রহণ করো। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তান তার দলবলকে আহ্বান করে তারাও যেন তার সাথে জাহান্নামী হয়। বলি নাউযুবিল্লাহ। সূরা আরাফের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজি'ু আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। আল্লাহ বলেন, হে আদম সন্তান, শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যেমনি ভাবে তোমাদের আব্বা আম্মাকে সে জান্নাত থেকে বের করে ছেড়েছে। ইয়ানজি'ু আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা, শয়তান তোমাদের মা বাবার কাপড় টেনে ধরেছে, নাউযুবিল্লাহ, তাদের কাপড় শরীর থেকে খুলে ফেলছে, দুইজনকে দুইজনের লজ্জাস্থান দেখানোর জন্য। জান্নাতেই কাজ করছে শয়তান, কাপড় টেনে ধরে। ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, শয়তান এবং তার সাঙ্গপাঙ্গরা তোমাদেরকে দেখে, তোমরা দেখো না। এই মুহূর্তে ইবলিস আমাদেরকে দেখতেছে, শয়তান আমাদেরকে দেখে। আর এই মুহূর্তে শয়তান আমাকে, আপনাকে, আমাদেরকে দেখে আর মেজাজ খারাপ করতেছে যে আপনি এই ওয়াজটা করা কি দরকার ছিল। ইবলিস মেজাজ খারাপ করে, তুমি তো যেই বিষয় ধরলা অশ্লীলতা ব্যভিচারের কথা বলতেছো, তো আমি যে অশ্লীলতার দিকে নেই এটা বলা কি দরকার ছিল। এটা ইবলিস
এরকম টেনশনে আছে এখন। আল্লাহ বলছেন ইবলিস আমাকে আপনাকে দেখতেছে। সূরা আরাফের 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। ইবলিস চ্যালেঞ্জ করে বলে, আমি তাদের সামনে থেকে আসবো, আমি তাদের পিছন থেকে আসবো, আমি তাদের ডান দিক থেকে আসবো, আমি তাদের বাম দিক থেকে এসে তাদেরকে ধোঁকা দিব। একটা ছেলে নামাজে রওনা করছে, ইবলিস সামনে থেকে আইসা বুঝাবে, কোথায় যাও? এশার নামাজেই তো যাইতেছো, এশা অনেক দেরি করেও পড়া যায়, সমস্যা নেই। তো কি করবো? খেলার আর মাত্র 5 ওভার বাকি আছে, নামাজে গেলে তুমি ওভারটা মিস করবা, আর ম্যাচ টান মুহূর্ত, এখন জয় পরাজয়ের পালা। এই মুহূর্তে তুমি নামাজে গেলে কিভাবে হবে? ছেলেটা নামাজেই যেতেছে, ইবলিস এবার পিছন দিক থেকে এসে আবার বুঝায়, আহা খেলা তো শেষ হয়ে যাইতেছে, খেলাটা শেষ করে নামাজটা পড়ো। কাজ হয় না, ডান দিক থেকে আসছে, আইসা বুঝাইতেছে, আর 3 ওভার নামাজে গেলে এই সময়ের মধ্যে এগুলো শেষ হয়ে যাবে, আর টান মুহূর্তটা দেখা যাবে না, যায় না। এবার বাম দিক থেকে আইসা সর্বশেষ অস্ত্র প্রয়োগ করে নামাজ, এশার নামাজ দেরি করে পড়লে হয়, তুমি হুজুর করে জিগাও, এটা আপনার বুদ্ধি দিবে তো ইবলিস। মসজিদের সামনে আইসা আর টিকতে পারেন, এই মুহূর্তে একটা তালির আওয়াজ পেয়েছে, ছক্কা, এরকম একটা আওয়াজ। ও আর নিজের কন্ট্রোল করতে না পাইরা দৌড় গিয়ে দেখে নিজের প্রিয় দল শেষ মুহূর্তে হারছে। রাগে এশার নামাজও পড়ে নাই, ফজরও পড়ে নাই, রাগে ওই যে রাগ হয়ে গেছে, এখন এশাও পড়ে নাই, ফজরও পড়ে নাই। ইবলিস এইভাবে আমাকে আপনাকে ধোঁকা দেয়, সামনে থেকে আসে, পিছন থেকে আসে, ডান থেকে আসে, বাম থেকে আসে, আবার নেক্সট শুরুতেও বুঝাবে আপনারে যে এশা দেরি করে পড়লে হয়, মাসালা আপনারে বুঝায় ইবলিস। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে নামাজের সময়, মসজিদে যাওয়ার সময় এই জাতীয় বুঝতে হবে গেলে ইবলিস বুঝায়। যখন বুঝতে যে মসজিদে যাইতেছে আর আমার খালি ধোঁকা দিয়ে কে জানে, তখন বুঝতে হবে ইবলিস কাজ করতেছে। এই শয়তানকে শত্রু হিসাবে যেন আমরা গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 2038 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان يجري من الإنسان مجرى الدم। এই হাদিসটা লম্বা একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আছে, নবীর বিবি সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য আসছে। কোন বিবি? সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো নবীর বিবি নবীর সাথে সাক্ষাৎ করে চলে গেছে। এই মুহূর্তে একজন দেখছে নবীজিকে, যে নবীজি একজন মহিলার সাথে কথা বলছে। তিনি কে? মহিলাটাকে নবীজির বিবি। নবী ওই ব্যক্তিকে দেখা বুঝতে পারছে, সাথে সাথে বলতেছে, এই শোনো, এটা কিন্তু আমার স্ত্রী, তোমাদের মা সফিয়া। কি বলতেছে শোনেন, এই শোনো, তোমার মধ্যে যেন কোনো ধরনের খারাপি কাজ না করে, কোনো সন্দেহ যেন না আসে, চিন্তা করেন। রসুলের স্ত্রী বলতেছে, এটা আমার স্ত্রী সফিয়া, তোমাদের আম্মা। এই কথা সতর্ক করে দিলেন। আর এখন তো হুজুররা স্ত্রীকে নিয়ে হাঁটবে টেনশনে, বেচারা বউ নিয়ে হাঁটতে বের হয় না। কারণ স্ত্রী নিয়ে হাঁটতে বের হইলে কোথায় বলবে যে আপনি কাবিননামা দেখান। এমনি আপনারা যে কোনো মহিলা নিয়ে হাঁটলেও সমস্যা নেই, মানে আপনার বিবি না হোক, যার মন চায় তারে নিয়ে হাঁটবেন, তখন বলবেন ইটস আওয়ার ফ্রিডম, ইটস আওয়ার মডার্ন সিভিলাইজেশন, এটা আমাদের স্বাধীনতা, আমরা আধুনিক সভ্যতায় আছি। করতেছেন নোংরামি, হয়ে গেল আধুনিক সভ্যতা। হুজুর হ্যার স্ত্রী নিয়ে হাঁটলেও আপনি কাবিননামা দেন। একটা অবস্থা চলতেছে এখন। আপনার এখানে যারা মুরব্বী আছে এই মাহফিলে, কয়জনের কাবিন আছে বলেন? মুরব্বী যারা, আমার দাদা, বাপ, আমাদের বাবা, এরা তো বুঝতোই না এগুলা, যে এগুলা আবার কি জিনিস, লেখাপড়া কি। সাক্ষী আছে, বিয়ে করছি, শেষ হয়ে গেছে। কত সহজ ছিল বিষয়টা। যেই ব্যক্তি আপনারে বলতেছে কাবিন দেখাও, ওরে বলেন তোমার আব্বা আম্মার বিয়ের কাবিন দেখাও, নাই, শিওর নাই। কারণ আপনার এটা শুরুই তো হয়েছে কয়দিন আগে, যে এটা কাগজ হয়। নবীর স্ত্রী নবীর সাথে দেখা করছে, নবীজি বলে, এই শোনো, এটা আমার স্ত্রী, তোমাদের আম্মা সফিয়া। সাথে সাথে বললেন, ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। শয়তান মানুষের রক্ত চলাচলের জায়গায় চলতে পারে। সাহাবীরা প্রশ্ন করলেন, অমিনকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার রক্ত চলাচল যেখান দিয়ে করে সেখানেও কি শয়তান চলার ক্ষমতা রাখে?
নবীজি বললেন অমিন্নি ওয়ালাকিন্নাল্লাহ আ'আনানি ফাআসলাম। এই অংশটা তিরমিজির অংশ, আর আগের অংশটা বুখারী। নবীজি বললেন শয়তান আমার শরীরেও চলার ক্ষমতা রাখে, কিন্তু পারে না কেন? আল্লাহ শয়তানের মোকাবেলায় আমাকে সাহায্য করে। তাহলে অশ্লীলতা থেকে বাঁচার জন্য আমাদের একটা প্রকাশ্য দুশ্মন আছে, ওর নাম শয়তান। ওকে শত্রু হিসাবে গ্রহণ করা। তাহলে মূল আলোচনায় চলে আসে। দুইটা কথা আল্লাহর, একটা হলো হুকুম নগদ পাপ ছেড়ে দাও, আর একটা হলো নিষেধ নতুন করে পাপের কাছে যেও না। আল্লাহ আমাদেরকে নগদ পাপগুলা ছেড়ে দিয়ে নতুন করে পাপ থেকে বাঁচার তৌফিক দান করেন। তৃতীয় কথা, তিরমিজির হাদিস 2305 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘোষণা করলেন মাইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। তোমাদের মধ্যে কে আছো এমন আমার এই কথাগুলা গ্রহণ করবা, নিজে আমল করবা, যারা আমল করে তাদেরকে শিখিয়ে দিবা। فقال أبو هريرة رضي الله تعالى عنه أنا يا رسول الله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হুজুর আমি আছি, আমি আপনার কথাগুলা শুনবো, গ্রহণ করব, নিজে আমল করব, যারা আমল করে তাদেরকে আমি শিখিয়ে দিব। এখন এই হাদিস আপনারা শুনতে হইলেও শর্ত আছে। কি শর্ত? আপনারাও বলতে হবে যে আমরা আমল করব, আর যারা আমাদের আমলের ওয়াদা করবে তাদেরকে আমরা এই হাদিস পৌঁছে দিব। রাজি আছেন? এই হাদিস বলার আগে এটা বলে নিতে হয় শ্রোতাদেরকে, যে শ্রোতাও এই ব্যাপারে কমিটমেন্ট হতে হবে যে হ্যাঁ আমিও এটা শুনবো, মানবো। কারণ নবীজি হাদিস শোনানোর আগে বলছে কে আসো, গ্রহণ করবা, মানবা। তো এই জন্য এটা শুনতে হবে, মানতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হুজুর আমি আছি। নবীজির এক আজীব ছাত্র, নাম কি? হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। 3 বছর আল্লাহ রাসূলের ছাত্র ছিলেন। এই 3 বছরে সবাইকে ছাড়িয়ে ছাত্র হিসাবে সবার আগে বেড়ে গেছে। ছাত্র হিসাবে আমিরুল মুমিনিন ফিল হাদিস হয়ে গেছেন। ওই যুগে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে আবু হুরায়রা, আচ্ছা তুমি নবীজিরে পাইছো মাত্র 3 বছর, তুমি এত হাদিস বলো কিভাবে, বলো তো? সহিহ মুসলিমে আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আলা মিই বাতনি, আমি পেটে ভাতে নবীর ক্লাসে পড়ে থাকতাম। নবী খাইলে আমি খাইতাম, নবী না খাইলে আমি খাইতাম না। তোমরা কেউ ব্যবসা করতা, কেউ কৃষি কাজ করতা, তো আমি খাওয়া পাই বা না পাই পেটে ভাতে সারাক্ষণ রাসূলের আশেপাশে থাকতাম। এই জন্য আল্লাহ আমার দ্বারা এত বেশি হাদিসের কাজ নিচ্ছে। শুরুর দিকে ওনার মেধা এত বেশি ছিল না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, সহিহ বুখারীর বর্ণনা 119 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আসছে, মনটা খারাপ। কিউ আবু হুরায়রা? হুজুর সামিআতু মিনকা হাদিসান কাসীরা ফাআনসা, আপনার কাছে অনেক হাদিস শুনি কিন্তু আমি খালি ভুলে যাই। فقال رسول الله صلى الله عليه وسلم ابسط رداءك। নবীজি বললেন তোমার চাদরটা বিছায়া দাও, তোমার চাদরটা বিছাও। ফাবাসাততুহু, আবু হুরায়রা বলেন আমি চাদর বিছাইলাম। চাদর বিছানোর পর ফাগরাফা বিয়াদাই, নবীজি এইভাবে 2 হাত দিয়ে চাদরে কি জানি ঢেলে দিলেন। ঢালার পর বললেন এবার চাদরটা পেঁচাও, বটো। তো চাদরের ভিতরে তো কিছু দেখা যাইতেছে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চাদর পেঁচাইলেন, বটলেন। বটার পর নবীজি বললেন এবার তোমার নিজের সাথে এটা মিলাও। তো তিনি বলেন ফাযামামতুহু। বুখারী যারা পড়েন বা পড়ান দেখবেন বাইনাস সাতরাইনে 2 লাইনের মাঝে ছোট্ট করে লেখা আছে ইলা সাদরি, আমি চাদরটা আমার বুকের সাথে মিলাইলাম। ফামা নাসিতু শাইআন বাদা, চাদর মিলানোর পর আমি যা শুনি আর জীবনেও বলি না। এই হলো ওনার মেধার রহস্য। কে আছো আমার এই কথাগুলা শুনবা, নিজে আমল করবা, যারা আমল করবে তাদেরকে শিখাইয়া দিবা। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হুজুর আমি আছি। ফাআখাযা বিয়াদি, নবীজি আমার হাত ধরলেন। ধরার পর আদ্দা খামসা, গুনে গুনে 5টা জিনিস আমাকে শিখাইয়া দিলেন। 1 নাম্বার ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস,
আবু হুরায়রা, তুমি হারাম কথা, কর্ম, হারাম খাদ্য থেকে বাঁচো, এই মানুষের মধ্যে তুমি আল্লাহর শ্রেষ্ঠ ইবাদত গুজার বান্দা হয়ে যাবে। হারাম থেকে বাঁচো, নিষিদ্ধ জিনিস থেকে বাঁচো। এখানে যারা আছেন, যদি ঘোষণা করা হয় আগামী 24 ঘন্টা 100 রাকাত নফল নামাজ যারা পড়তে পারবে, প্রতিজনকে একটি মোটর সাইকেল উপহার দেওয়া হবে। আমি আশাবাদী সবার হাত উপরে উঠবে, যে এটা কোনো ব্যাপার না। যারা মোটর সাইকেল চালাইতে পারে না তারাও হাত তুলবে, কারণ নিয়ে বেচবে। কথার কথা আপনার, যে এটা কোনো ব্যাপার না। কিন্তু যদি বলা হয় আগামী 24 ঘন্টা একটা গুনাহ করবেন না, তাহলে হাত সহজে উঠবে না উপরে, কারণ 24 ঘন্টা গুনাহ ছাড়ার চিন্তা করলে প্রথমে মাথায় আসবে আমি তো নগদ সুদি কারবারে জড়িয়ে আছি, আগামীকাল কিছু ঘুষের টাকা পাওনার কথা আছে, আগামীকাল অমুকের সাথে একটা লেনদেন আছে, ওখানে আমি কিছু টাকা পয়সা তার থেকে মারার চিন্তা ভাবনা আছে। এই যে আপনি হাত তুলবেন না কেন? কারণ গুনাহ ছেড়ে দেওয়া এটা বড় মুশকিল বিষয়। নফল ইবাদত করতে পারা এটা একদম সহজ, একটা গুনাহ ছাড়তে পারা এটা উম্মতের জন্য অনেক কঠিন বিষয়। এই জন্য নবী বললেন, হারাম কাজ থেকে বাঁচো, হারাম খাদ্য থেকে বাঁচো, হারাম কথা থেকে বাঁচো, হারাম কর্ম থেকে বাঁচো, মানুষের মধ্যে তুমি সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত গুজার বান্দা হবে। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন। 2 নাম্বার, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তোমার জন্য যা বরাদ্দ করেছেন এতে তুমি খুশি হও, মানুষের মধ্যে মনের দিক থেকে তুমি সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবে। আল্লাহ আপনারে যা দিছে এটাতে আপনি খুশি থাকেন, তাহলে আপনি ধনী মানুষ হয়ে যাবেন। আপনার মাসে ইনকাম 20,000 টাকা, এর মধ্যে আপনাকে চলতে হবে। এখন 50,000 টাকা যার ইনকাম, সেদিকে তাকানোর আপনার কোনো প্রয়োজন নাই। 50,000 ওরে হালাল ভাবে যদি ইনকাম করে থাকে, এটা আল্লাহ ওর জন্য বরাদ্দ রাখছে। 20,000 হালাল ভাবে আপনার ইনকাম, আল্লাহ আপনার জন্য 20,000 বরাদ্দ রাখছে। রবের ফায়সালায় খুশি হয়ে যদি যেতে পারেন, 50,000-এ ওর সমাধা হবে, 20,000-এ আপনার সমাধান হবে। খুশি থাকতে হবে যে আমার রব আমার এটা দিছে, এতে আমি খুশি। তো দেখবেন আপনার এই খুশির মধ্যে আল্লাহ আপনার প্রয়োজন পুরা করবে। আর 50 যার জন্য বরাদ্দ, আল্লাহ ওর জন্য ওই পরিমাণ বরাদ্দ করছে, আল্লাহ জানে ওর 50 দরকার, আর আপনার 20 দরকার, এই জন্য আল্লাহ বরাদ্দ 20 দিচ্ছে। এটা আপনি খুশি থাকেন, স্বনির্ভর বান্দা হয়ে যাবে। যদি বলেন হয় না, তাহলে আমার সন্দেহ হবে আপনি মনে হয় কিস্তি চালান। কি চালান? কি বলছে আপনারা কিস্তি চালাইতে? বলেন, আপনি ব্যাংক থেকে সুদে টাকা উঠিয়েছেন। কে বলছে আপনারা সুদে টাকা উঠানোর জন্য? হুজুর শয়তানের ধোকায় পরে উঠাইছিলাম। কে বলছে আপনার উঠানোর জন্য? উঠানোর পর থেকে আপনার 20,000-এ হচ্ছে না। কিন্তু আপনি দেখেন, ব্যাংক লোন উঠানোর আগে আপনার ওই 20,000 টাকায় খুব সুন্দর সুন্দর সংসার, এখন আপনার প্রতিনিয়ত অভাব অনটন গজব চারদিক থেকে আসতেছে। কেন? ওই সুদ নামক গজবের মধ্যে আপনি জড়িয়ে পড়ছেন। তো এই গজবের কারণ তো আপনি। আপনারা মাঠে আছেন, এতক্ষণ তো ঠিকঠাক আওয়াজ ভালোই ছিল, এখন হঠাৎ চুপ হয়ে গেলেন সবাই। সুদের কথাটা আসলে কেউ কোনো কথা কয় না, একদম পুরা নীরব। আপনাদেরকে সন্দেহ হয় না? আমার এমনি বললাম আর কি বিষয়টা। তো 2 নাম্বার, তোমার জন্য রব যা ফয়সালা করেছেন এটা তুমি খুশি হও। 3 নাম্বার, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, তুমি খাঁটি মুমিন হয়ে যাবে। আমি আসার পর স্টেজ পর্যন্ত কতজন আমারে সালাম দিছে, মুসাফা করছে, কিন্তু আপনি আপনার প্রতিবেশীকে এরকম হয়েছে গত 10 বছর সালাম দেন নাই। আপনার প্রতিবেশীকে আপনি 10 বছর সালাম দেন না। আমারে সালাম দিছে কতগুলা মানুষ, 10 বছর আপনি আপনার প্রতিবেশী সালাম দেন না কেন? ও এটা এত আমগো পাশের ঘরের লোক, এটা হারুন ভাই, আরে কি সালাম দিব? আমগো পাশের ঘরে, তো আমগো পাশের ঘরে আরে কি সালাম দিব? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিবেশীর হক আদায় করো, প্রতিনিয়ত সালাম দিয়ে হলেও। সুবহানাল্লাহ, বলেন তো, প্রতিবেশীর হক আদায় করো কি দিয়ে হলেও? বোঝা গেল সালাম পাওয়া প্রতিবেশীর হক, সালাম পাওয়া প্রতিবেশীর হক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসিনি জিবরিল বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসু।
জিবরিল আমিন আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি বলছে, আমি এক পর্যায়ে মনে করে ফেললাম, না জানি কখন আল্লাহ বলে ফেলে, হাবিব এখন থেকে প্রতিবেশীকে মিরাসও দিতে হবে। এই বিধান আল্লাহ দেয় নাই। নবীজি বলেন জিবরিল আমার কাছে কত হাজারবার আসছে, কিন্তু প্রতিবেশীর কথা এত বেশি বলছে, আমি এক পর্যায়ে চিন্তিত হয়ে গেলাম, না জানি কখন বলে ফেলে এই প্রতিবেশীকে মিরাসও দেওয়া লাগবে। এত বেশি প্রতিবেশীর কথা জিবরিল আমিন আমাকে বলছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যখন গোশত রান্না করবা ঝোলটা বাড়ায় রান্না করবা। কেন? প্রতিবেশীর কারণ নাকে ঝোলের গ্রান গেলে তারও গোশত খাইতে মন চাইবে, আর আমার কোন উম্মত তোমার গোশতের ঝোলের গ্রানে কষ্ট পাবে, আমি নবী তো এটা সইতে পারবো না। তাই তুমি গোশতের ঝোল বাড়ায় রান্না করবা। গোশতের টুকরা যদি নাও পাঠাইতে পারো, অন্তত ঝোল পাঠায়া দিবা, এটা দিয়ে যেন সে ভাত, এটা দিয়ে যেন সে রুটি ভিজিয়ে খেতে পারে। অন্যথায় আবু দাউদের বর্ণনায় নবীজি বলেন, অন্যথায় গোশত এমন ভাবে রান্না করবা যেন এটার ঘ্রাণ বাহিরে না যায়। হয়তো তুমি এমন ভাবে রান্না করো যেন ঘ্রাণ বাহিরে না যায়, আর ঘ্রাণ যদি বাহিরে যায় আমার কোন উম্মত তোমার গোশতের ঝোলের ঘ্রাণে কষ্ট পাবে, আমি তোমাকে অনুমতি দিচ্ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলে দিলেন প্রতিবেশী। আরেকটা বর্ণনা শোনেন আব্দুল্লাহ ইবনে ওমরের। এক ব্যক্তি ফল নিয়ে ঘরে আসছে, ফল ঘরে আনার সময় প্রতিবেশীর বাচ্চা ফলটা দেখছে। আপনি ঘরে যাওয়ার পর ফল কাইটা আপনার বাচ্চার হাতে দিছেন, বাচ্চা এখন খারাজা ঘর থেকে বের হয়ে গেছে ফলের টুকরা নিয়ে। অন্যের বাচ্চা ওই ফল দেখা চিন্তা করতে, ওর বাবা ফল আনছে, আমার আব্বা ফল আনে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোন উম্মতের শিশু সন্তান তোমার শিশু সন্তানের হাতের ফল দেখে কষ্ট পাবে, আমি নবী তো এটা সহ্য করবো না। তাহলে কি করবা? তুমি যদি ফল একা খাও, ফলটা এমন ভাবে ঘরে দিবা যেন আশেপাশের কেউ না দেখে। আর যদি বলো না আশেপাশের কাউকে দিবা, তাহলে তরমুজটা সবাই দেখায় ঘরে নাও, সমস্যা নেই। অন্যথায় কালো ব্যাগের ভিতরে ভরে আপনি ফল ঘরে নেন, প্রতিবেশীকে আপনি কষ্ট দিতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিল্ডিং যখন বানাবা, বড় অট্টালিকা, প্রতিবেশীর কাছে একটু বইলা নিও। কেন? তুমি বড় বিল্ডিং বানানোর পর তার বাতাস বন্ধ হবে, আমি নবী তো এটা সহ্য করি না, আমার উম্মত বাতাস খাবে না, বাতাস পাবে না তোমার কারণে, এটা আমি তো সহ্য করি না। কথা কি বুঝে আসতেছে সবার? প্রতিবেশীর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রতিবেশীর হক আদায় করো, আমি নবী বলে দিলাম, তুমি খাঁটি মুমিন হয়ে যাবে। এই গেল 3 নাম্বার। 4 নাম্বার, وأحب للناس ما تحب لنفسك تكن مسلما। নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তা পছন্দ করবা, খাঁটি মুসলমান হয়ে যাবা। খাঁটি মুসলমান কিভাবে হবা? নিজের জন্য তুমি যা পছন্দ করো অপরের জন্য সেটা পছন্দ করবা, তাহলে খাঁটি মুসলমান হবা। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ একটা কলার সিল্কা আপনার পায়ের নিচে পড়ছে, আপনি পিছলে পড়ে গেলেন, উপরে তাকায় দেখলেন এক বাসার জানালা খোলা, মনে মনে ধারণা করলেন এই বাসার কেউ খায়া কলার সিলকাটা ফলাইছে, কিন্তু আপনার মাথায় এটা আসে নাই কোনো পথচারীও তো কলাটা খেয়ে সিলকাটা এখানে ফালাইতে পারে, এটা আপনার মাথায় আসে না। আপনার খালি আসছে জানালা খোলা, অতএব কলার সিলকা এখান থেকে আসছে। আপনি নিয়ত করে ফেললেন আমি পড়ছি, তোরেও পড়াবো। এই নিয়তে আপনি কলার সিলকাটা আরো সুন্দর করে এমন পজিশনে রাখছেন যেন এই বাড়ির সদস্যরা বের হওয়ার সময় পিছলে পড়ে যায়। আল্লাহ রাসূলের হাদিসের ভাষ্য অনুযায়ী তুমি মুসলমানিত্বের পরিচয় দিলাম। আপনার পায়ের নিচে ইটের টুকরা লাগছে, এখন এই ইটের টুকরাটা আপনি এই নিয়তে সরান নাই, উপরে ছাদে কাজ হইতেছে, এখান থেকেই পড়ছে, দাঁড়াও আমার পায়ে লাগছে না, সবগুলারে পায়ে লাগানো। নবীজি বলেন, তুমি আমার মুসলিম উম্মত, এটা কেমনে পারলা? তুমি তোমার পায়ের নিচে ইটের টুকরা লাগলো, তুমি আরেকজনকে ইটের টুকরার মধ্যে ফালানোর জন্য তুমিও ফাঁদ পাতলা। আল্লাহ রাসূল বুখারীর বর্ণনায় আসছে, কোন ব্যক্তি যদি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেয় এই নিয়তে যে আমার কোন মুসলমান ভাই যেন কষ্ট না পায়, গফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবি, বুখারীর বর্ণনা, আল্লাহ তার আগের সব গুনাহ মাফ করে। তাহলে 4 নাম্বার, নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য সেটা পছন্দ করবা, নিজের জন্য যেটা অপছন্দ করো আরেকজনের জন্য সেটা অপছন্দ করবা, খাঁটি মুসলমান হয়ে যাবা। 5 নাম্বার,
ওয়ালা তুকসিরিদ দিহকা ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা। হাসবা না, বেশি হাসি অন্তরকে মৃত বানায় দেয়। এই হাদিসে কি বললেন নবী? অধিক হাসি এটা হারাম, প্রতিবেশীকে কষ্ট দেওয়া এটা হারাম, কোন মুসলিমকে কষ্ট দেওয়া এটা হারাম। এই হারাম থেকে বেঁচে থাকবে যে আল্লাহ রসুল বলেন, আমি ঘোষণা করলাম তুমি আল্লাহর শ্রেষ্ঠ আবেদ, শ্রেষ্ঠ বান্দা হয়ে যাবে। তাহলে আজকের 3 নাম্বার বিষয় শিখলাম। 1, নগদ পাপ ছেড়ে দেওয়া। 2, নতুন করে পাপের কাছে না যাওয়া। 3, পাপ থেকে বেঁচে থাকাটাই শ্রেষ্ঠ আবেদ হওয়ার উপায়। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। 4 নাম্বার আমার সাথে বলেন, বলেন কখনো কোনো পাপ হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না, প্রয়োজনে নির্দিষ্ট কোন আল্লাহর ওলির কাছে বলা যাবে, ব্যক্তিগতভাবে পরামর্শ হিসাবে কোনো আলেমকে জানানো যাবে, সবাইকে বলা যাবে না। তাহলে 4 নাম্বার, আমাদের কখনো কোনো পাপ হয়ে গেলে কোনো আল্লাহওয়ালা বুজুর্গকে আপনি বলতে পারেন পার্সোনাল ভাবে, হুজুর আমার তো এই পাপ হয়ে যায় না, আমি তো ছাড়তে পারতেছি না, আমি কি করব? সবাইকে না, কিন্তু শুধু তাকে। তাহলে 4 নাম্বার, আমাদের পাপ হয়ে যায়, পাপ হয়ে গেল আমরা বলে বেড়াবো না সবাই।